গাজীপুরের টঙ্গীতে ভয়াবহ অগ্নিকাণ্ড। কেমিক্যাল গোডাউনে আগুন নেভাতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ হয়েছেন ফায়ার সার্ভিসের 4 সদস্য, একজন এখনো নিখোঁজ। সোমবার বিকেল 3:30টার দিকে সাহারা মার্কেটের একটি কেমিক্যাল গোডাউনে আগুনের সূত্রপাত হয়। প্রথমে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আরো 4টি ইউনিট যোগ করা হয়। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম জানান, গোডাউনে থাকা কেমিক্যাল বিস্ফোরণের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এই বিস্ফোরণেই আহত হন 4 জন সদস্য। অগ্নিদগ্ধদের মধ্যে রয়েছেন ফায়ার ফাইটার শামীম, নুরুল হুদা, জয় হাসান এবং অফিসার জান্নাতুল নাইম। তাদের দ্রুত ঢাকার বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। এই রংটং ওই যেখানে আগুন লাগছে ওইখানে আমার ভাইয়ের রংটং রাখছে, রঙের গোডাউন। তো শুনলাম যে ওই যে আমার ভাইয়ের দোকানের কর্মচারী একটা ওইখানে গেছিল নাকি, ফিরে গেছে, এখন মনে হয় ঢাকা মেডিকেল কলেজে আছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন উৎপত্তি, তারপরে ধোয়া উঠছে অনেকক্ষণ। ফায়ার সার্ভিসের ফোন দিয়েছি, ফায়ার সার্ভিসের লোক আসছে, আসার পর ওনারা জিজ্ঞাসা করছে ভিতরে তখন ধোয়ার সময় লোক ছিল না, মাল বার করছে আমরা কিছু, আরো অনেক মাল ছিল। যে মালিক উনি আর ওনার লেবার সহ ওইখানে দাঁড়ায় আছে। তো দাঁড়ায় থাকা একটু ধোয়া উঠতেছিল। তো ধোয়া ওঠার সাথে সাথে জিজ্ঞেস করলাম কি হয়েছে, ওই যে বিদ্যুতের থেকে শর্ট সার্কিটে একটু আগুন লাগছিল, ওখান থেকে ধোয়া উঠতেছে। পরে ধোয়াটা আপনি তাহলে ফায়ার সার্ভিসে ফোন দেন। পরে ফায়ার সার্ভিস আসছে, আসার পরে ওনারা এখানে আসছিল, আমিও আসছিলাম। ওনারা বলছে ভাই এইসব গোডাউনে কেমিক্যালের গোডাউনে কি আছে। আমি বলছি যে এইসব গোডাউনে আপনার ব্লিচিং পাউডার আর হাইড্রোস আছে, ওইখানে আপনি পানি মারতে পারবেন। আপনার যদি অন্য কোনো থাকে যে আগুন নিয়ন্ত্রণ করার পাউডার যদি কিছু থাকে তো ওইখানে মাইরা আপনি ধোয়া নিয়ে করতে পারবেন। ফায়ার সার্ভিস জানিয়েছেন এখনো একজন সদস্য নিখোঁজ রয়েছেন। নাম পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের প্রকৃত কারণ জানানো হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। এটা কোনো সাধারণ দোকানের আগুন নয়, এটা কেমিক্যালের একটা দোকান এবং দোকানের পিছনে গোডাউন, সেখানে আগুন। তো এই আগুন দেখার সাথে সাথে আমাদের যারা ফায়ার ফাইটার আসছিল তারা জানেন যে সবসময় ঝুঁকি নিয়ে কাজ করে। তো ঝুঁকি নিয়ে কাছাকাছি যাওয়ার সাথে সাথেই সেখানে একটা বিস্ফোরণ ঘটছে এবং সেখানে আগুন লেগেছে। তো এরপর আমাদের এই কাজ করতে গিয়ে আমাদের 5 জন আহত হয়েছে। তারা 4 জন বার্ন ট্রিটমেন্ট হসপিটালে আছে ঢাকায়। তো সেখানে তারা চিকিৎসাধীন অবস্থায় আছেন। আমাদের মহাপরিচালক মহোদয় সহ আমাদের পরিচালকগণ এবং আমাদের সিনিয়র অফিসাররা ওখানে আছেন, তাদের টেক কেয়ার করা হচ্ছে এবং ডাক্তাররা চেষ্টা করছেন তাদের সুস্থতার জন্য। আর আমাদের অন্যান্য টিম যারা কাজ করছে, এখনো কাজ চলছে আমাদের ভিতরে। আমরা 7টার সময় আগুনকে আমরা আমাদের মোটামুটি নিয়ন্ত্রণে আছে এখন আগুন। যেহেতু কেমিক্যালের আগুন, এটা একবার মনে হচ্ছে যে পুরাই নিয়ন্ত্রণ, আবার মনে হচ্ছে যে আবার আগুন জ্বলবে বা জ্বলছে। যেহেতু কেমিক্যাল আপনারা জানেন, এখানে অনেকক্ষণ যাবতে আমরা কাজ করছি। এখানে সোডিয়াম বাইকার্বনেট ছিল, এখানে ব্লিচিং পাউডার ছিল, এখানে হাইড্রোজ ছিল, মেদা ছিল, এখানে স্টোন আছে, এখানে সোডা আছে, এই জাতীয় কেমিক্যাল এখানে ছিল। তো এই কেমিক্যাল গুলা যত্রতত্র যেভাবে সেভাবেই রাখা ছিল। এগুলা যেভাবে রাখার কথা কেমিক্যাল, সেভাবে আসলে এই কেমিক্যাল গুলা হাউসকিপিং যাকে বলে, যে গুড হাউসকিপিং, যেভাবে রাখার কথা কেমিক্যাল সেভাবে ছিল না। এবং এখানে এই যে এখানে আগুন লাগছে যে দোকানে বা গোডাউনে, সেটার কোনো সাইনবোর্ডও ছিল না। আমাদের 5 জন দগ্ধ হয়েছে, এটা বললাম।